আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি। চিকেন কালাভুনা একদম ঘরোয়া স্টাইলে নতুন রেসিপিটা ট্রাই করে দেখবেন, অনেক সুস্বাদু। তো রেসিপিটা চলুন শুরু করি। প্রথমে চিকেনটা আমি ফ্রেশ করে ধুয়ে ফ্রাই প্যানে নিয়ে নিলাম। প্যানে আমার আগে থেকেই তেল ছিল। এবার আমি বেরেস্তা দিয়ে দিলাম। 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এবার আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, শুকনো মরিচ আর ধনিয়া বাটা দিয়ে নিলাম এক এক করে সব। এবার আমি মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, মরিচের গুঁড়া, তেজপাতা, গোটা গরম মশলা। এবার ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে আমি চুলাতে বসিয়ে দিব। এভাবে প্রথমে আমি সেদ্ধ করে নিব মাংসটা। প্রথমে 5 মিনিট মতন হাই হিটে, তারপরে এই যে লো ফ্লেমে রাখছি। লো ফ্লেমে এভাবে মাংসটার জল বেরিয়ে আসবে। দেখুন কতটা জল বেরিয়েছে। এই জলেই মাংসটা আমার সিদ্ধ হয়ে যাবে। মাংসটা ভালোভাবে আমি সিদ্ধ করে এভাবে রান্না করে নিব। সরকারি কলেজ ওর 4 বছর কোর্স কমপ্লিট হওয়ার সাথে সাথে আমার ডিপার্টমেন্টে চাকরি হয়েছে। মাংসটা আমার হয়ে গেছে, দেখুন। এই ফাঁকে আমি একবার ঢাকনাটা উঠিয়ে কাঁচা পেঁয়াজ কিছুটা আর কাঁচা মরিচ দিয়ে রাখছিলাম। এবার আমি তেলে দিয়ে নিব। তেল দিলাম, রসুন কুচি, আদা কুচি, জিরা ফোড়ন। এবার আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালোভাবে নিয়ে নিব। আর আপনারা যদি, আমার কাছে মনে হয় একটু রস রস থাকলে ভালো লাগে, অতটা শুকনা ভালো লাগে না। সেজন্য আমি যেই পাত্রে মাংস রেখেছিলাম ওই পাত্রটা ধুয়ে কিছুটা জল দিয়ে নিব মাংসটার মধ্যে। তারপরে আরও 5টা মিনিট রান্না করে নেব। 5 মিনিট রান্না করলেই আমার কালাভুনাটা রেডি হয়ে যাবে। জলটা দিয়ে নিলাম। এবার 5 মিনিট রান্না করে নেব। এভাবে আপনি রান্না করে রুটি, পরোটা, নান, রুটি, খিচুড়ি সাথে খেতে পারেন। খুব ভালো লাগে এই রেসিপিটা এবং খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। বাসায় থাকা রেসিপি দিয়েই ঝটপট রান্না করে ফেলতে পারবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।